সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস অফ দ্য ডে। আমি হাসিবুল হাসান রনি। আমি আজকে আপনাদের সামনে এসেছি মূলত যারা পড়াশোনা শেষ করে চাকরি বাকরি খুঁজছেন এবং চাকরি বাকরি পাচ্ছেন না এবং কোনো ব্যবসা করবেন, কি ব্যবসা করবেন সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য কিছু বলতে চাই এবং আমি দেখাতে চাই। আসলে অনেকেই পড়াশোনা শেষ করার পর তারা নিরাশ হয়ে যায় যে আমি কি করব, এখন কোনো চাকরি বাকরি করতে পারছি না, কি ব্যবসা করব। সবাই আসলে বড় ব্যবসার দিকে মনোযোগ যায়, কিন্তু আসলে আমি বলতে চাই এক লাফে কখনো বড় হওয়া যায় না। ছোট থেকে যে কোনো ব্যবসা শুরু করতে হয়। যেমন ধরেন যেমন আকিজ কোম্পানি, আমাদের আকিজ কোম্পানি, সে কিন্তু আগে ছিল ছোট বিড়ির ব্যবসা করতো। বিড়ির ব্যবসা থেকে কিন্তু সে এত বড় একটা ব্যবসার মালিক হয়ে গেছে। এবং শুধু তাই নয়, যেমন আরএফএল কোম্পানি বিশাল বড় কোম্পানি। এটা কিন্তু শুধু এত বিশাল কোম্পানি ছিল না, আগে ছিল শুধু আরএফএল মানে টিউবওয়েল। আমরা বুঝতাম যে আরএফএল, তাদেরকে ছিল টিউবওয়েল, কলে পাইপ, এইসব দিয়ে তারা ব্যবসা শুরু করেছিল। কিন্তু এখন দেখেন তাদের কত বড় পরিসর, তাদের সামনে কিন্তু যাওয়াই যায় না। তো যাই হোক, এক লাফে কখনো তাল গাছে ওঠা যায় না। আমাদের এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এখানে এক ভাই আছে, সে ছোট ব্যবসা থেকে শুরু করে সে বিশাল বড় ব্যবসা এখন চালু করেছে। সেটা আমি আপনাদেরকে বলতে চাই। আমাদের এক ভাই আছে, রানা ভাই, সে সুদূর বিভিন্ন দেশ বিদেশে ঘুরে আসছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, হ্যাঁ, এবং কোরিয়াতেও গিয়েছিল। সে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে অবশেষে সে কিন্তু এই ব্যবসাটাকে সে নিজের আস্থা হিসাবে বেছে নিয়েছে। তাই আমি আসলে সেটাই বলতে চাই এবং দেখাতে চাই। তার আগে একটু ছোটো করে বলতে চাই যে আসলে আমাদের অনেক ইউটিউবার আছে এবং টিকটকার আছে, যাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখতে পাই এবং ভিডিও দেখে আমরা অনেকে আনন্দিত হয়, অনেক বিষয় দেখে। তো দেখা যায় সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় বিষয় জানতে পারি, দেখতে পারি, কিন্তু অনেকের থেকে শিক্ষণীয় বিষয় পাই না, শুধু তাদের চেহারাটা দেখতে পারি। তো যাই হোক, আমি বলতে চাই আমরা সবাই যদি একটু একটা করে প্রতিদিন বা যখন আপনার ভিডিও করেন, একটা যদি শিক্ষণীয় বিষয় যদি আমরা উপস্থাপন করতে পারি, তাহলে সমাজের মানুষদের জন্য এবং আমাদের জন্য খুব ভালো হয়। এদিকে প্লিজ আপনারা একটু দৃষ্টি রাখবেন। তো যাই হোক, আমি এখন আমাদের যে সফল ব্যবসায়ী রানা ভাই, তার কাছে যাচ্ছি। রানা ভাইয়ের কাছে যে আমরা তার থেকে জানবো তার ব্যবসা কিভাবে, সে ব্যবসাটা পরিচালনা করছে, এখন তার ব্যবসার কি পরিস্থিতি। আমরা এখন রানা ভাইয়ের কাছে যাচ্ছি, একটু অপেক্ষা করুন। আচ্ছা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চলে এসেছি কাছাকাছি রানা ভাইয়ের আড়তের দিকে। তাদের একটা ছোট্ট দোকান ছিল, সেটা বাদ দিয়ে তারা এখন বড় পরিসরে একটা বড় বাজারের ভিতর তারা তাদের গোডাউন নিয়ে ফেলেছে, চালের আড়ত। এখানে দেখা যাচ্ছে আনন্দ সুপার মার্কেট, এটা আফতাবনগর, রামপুর আফতাবনগরে অবস্থিত। এখানে বিশাল মার্কেটে তারা তাদের ব্যবসাটা চালু করেছে। শুধু একটা না, তারা ওইটার থেকে আরও 2টা শাখা তাদের তৈরি হয়েছে এবং বিভিন্ন আইটেমের জিনিসপত্র এখানে তাদের পাওয়া যায়। তো আমরা যাচ্ছি এখন রানা ভাইয়ের আড়তের দিকে। এখানে দেখা যাচ্ছে বিশাল বড় বাজার, এখানে মাছ, ডিম, দুধ থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, মুরগি। এখানে যে রানা ভাই দেখা যাচ্ছে যে বিশাল চালের আড়ত, তারা বিশাল চালের আড়ত নিয়েছে। এখানে চাল, ডাল, তেল সব কিছু পাওয়া যায়। শুধু তাই নয়, ডিম, দুধ থেকে শুরু করে পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব কিছু পাওয়া যায়। তো আমরা এই যে দেখা যাচ্ছে রানা ভাই বসে আছে, তাদের অনেক ব্যবসা। এখন রানা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, তার ব্যবসা কীভাবে সে চালু করলেন। আচ্ছা, আমরা এখন দর্শক মণ্ডলী রানা ভাইয়ের কাছে চলে এসেছি। আমরা এখন রানা ভাইয়ের থেকে জানতে চাবো যে আসলে তার যে আচ্ছা রানা ভাই, আপনার জানতে পেরেছি আপনারা যে ব্যবসাটা অনেক আগে থেকে শুরু করেছিলেন ছোট একটা পরিসরে, সেখান থেকে কীভাবে এই সফলতা অর্জন করলেন, সেটার পিছনে আসলে কি আছে একটু যদি বলতেন আমাদের, তাহলে দর্শকরা উপকৃত হতো। আসসালামু আলাইকুম। আসলে আমার ব্যবসা তো যখন শুরু করি প্রায় 5-6 বছর আগে, তো তখন আমার হাতে অত টাকা পয়সাও ছিল না। কী করব, সামান্য 2 লাখ টাকার মতো ছিল। একটা দোকান নিতে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক টাকা অ্যাডভান্স দিতে হয়, সেই অ্যাডভান্সটা আমার কাছে ছিল না। তো তারপরে এক পরিচিত মুরব্বি ছিল, ওনার একটা মুদির দোকান ছিল। সেই মুদির দোকানে আমি পার্টনার হিসাবে ওনার থেকে কিছু জায়গা, মানে একটা দোকানের মধ্যে কি পার্টিশন দিয়ে আমাকে কিছু উনি জায়গা দিল। তো সেখানে আমি 2 লাখ টাকা দিয়ে কিছু বিজনেস চাউল নিয়ে
এসে সেখান থেকে শুরু করে আমার দিনে তখন 4-5 হাজার টাকা আর কি সেল ছিল, কিন্তু আমার চাউলের কোয়ালিটি ভালো ছিল এবং সততা ছিল। আমি সবসময় মানুষকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করতাম, যে যেটা আমি খেতে পারবো সেটা যেন মানুষকে আমি দিতে পারি, আর যেটা আমি খেতে পারবো না সেটা আমি আনবো না। তো সেই প্রচেষ্টা আমি কিছু অর্গানিক চাউল নিয়ে আসতাম বগুড়া, উত্তরবঙ্গ থেকে, বিভিন্ন দিনাজপুর থেকে ভালো ভালো কোয়ালিটি নিয়ে আসতাম। তো আস্তে আস্তে কষ্ট করে ধরে রাখার পর আজকে ইনশাল্লাহ আমি দেখা গেছে যে 3টা দোকান নিতে পারছি। এখন আমার দোকানে প্রতি মাসে সেল আছে, দেখা যাচ্ছে যে 10 লাখ টাকাও সেল হচ্ছে। 2 লাখ টাকা থেকে শুরু করে এখন আমি 10 লাখ টাকা সেল করতে পারতেছি। এটা আমার সততার জন্য, আমি ভালো কিছু নিয়ে আসছি, মানুষকে দিতে পারতেছি এর জন্য। তো আপনারাও যদি কষ্ট করে ধরে রাখেন, ভালো কিছু নিয়ে আসেন, তো 2-3 লাখ টাকা দিয়েও আপনারা ইচ্ছা করলে কষ্ট করে ধরে রাখলে একসময় এটা ফল হবে। এই হচ্ছে বিষয়টা। ঠিক। তো ধন্যবাদ রানা ভাই, আমরা আপনার থেকে আসলে জানতে পারলাম কীভাবে আপনি ছোট পরিসর থেকে এভাবে বড় পরিসরে আসলেন। তো ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক মণ্ডলী, আমরা যদি সৎভাবে ব্যবসা পরিচালনা করি এবং এক লাফে যারা যদি তাল গাছে না উঠতে চাই, ছোট থেকে আমাদের বড় ব্যবসা আসলে করতে হবে, তাহলে এভাবে আমরা রানা ভাইয়ের মতো সফলতা অর্জন করতে পারবো। তো এই বলে আজকে মতো শেষ করছি, এবং পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, কিভাবে আসলে আমরা পকেটের টাকা যাতে না যায়, কিভাবে পকেটে টাকা আসবে, সেটা কিভাবে পকেটে টাকা অর্জন করতে পারবেন, সেই সাবজেক্টগুলো আমরা আপনাদের তুলে ধরব। তো যাই হোক, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন আশা করি, এবং যদি কখনো এরকম রামপুরা আফতাবনগরে আসেন, আমাদের রানা ভাইয়ের চালের দোকান আরও এখানে আসবেন, সব কিছু পাবেন। আমরা আপনাদেরকে এখানে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারবো, কিনা দামে সর্বোচ্চ যেটা কম রাখা যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।